আসসালামু আলাইকুম প্রিয়জন, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে চাঁদ রাত। তো এই চাঁদ রাতে আমরা অনেকেই অনেক সময় শুনেছি যে অনেকের অনেক বাজেট নিয়ে যে ঈদের বাজেট। তো আমাদেরও আসলে একটা ঈদের বাজেট আছে। তো সেইটাই সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই দেখলাম যে ২ লাখ, ৩ লাখ টাকা, ৫০,০০০, ১ লাখ টাকা বাজেট করে ঈদের। আর আমাদেরও ঈদের বাজেট টাকা তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের পরিবারের যারা আছেন, এই পরিবারের বাবা-মা এবং ছোট ভাই তাদেরকে নিয়ে আমরা ঈদ পালন করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো এই ঈদের জন্য আমরা কি করলাম অথবা এই ঈদের জন্য আমাদের বাজেটটা কী সেটা আপনাদের সাথে দেখাতে চাই। প্রথমেই আমরা যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ছোট ভাই। তো ওর ঈদের জন্য কী ও পোশাক পরিচ্ছদ আছে সেই জিনিসগুলো আমরা দেখাবো। তো দেখো সিয়াম, তোমার ঈদের বাজেট কী? আমার ঈদের বাজেট আছে। আমার এই একটা পাঞ্জাবি, জুব্বা, আর আছে আমার একটা পাগড়ি, আর একটা আছে আমার পায়জামা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো ওর যে ঈদের বাজেট আছে, একটা হচ্ছে জুব্বা পাঞ্জাবি বলে, আর একটা হচ্ছে সুন্দর একটা পাগড়ি এবং একটা পাজামা। তো জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং কালারটা খুব সুন্দর। ও খুব যত্ন করে আর কি এগুলো রেখে দিয়েছে। এই পর্যায়ে হচ্ছে বাবার ঈদের জন্য কি আছে, বাবা ঈদে কি পরিধান করবে সেইটাই আর কি বাবা দেখাবেন। তো বাবা আপনি দেখান যে আপনার ঈদের জন্য কি আছে। আমার এই পাঞ্জাবি আছে ঈদের জন্য পাঞ্জাবি আছে আমার। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো এইবার হচ্ছে কি আমারটা দেখাবো। তো আমার ঈদের জন্য যেটা আছে সেটা হচ্ছে যে এই যে আমারও একটা পাঞ্জাবি আছে। অবশ্য আমার ২ টা আছে। এই একটা আর হচ্ছে এই একটা। যদি খুলে দেখাই, খুলে দেখাবো? তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি। তো ইনশাআল্লাহ ঈদের দিন সকালে এইটা পরে নামাজ পড়তে যাব আশা করতেছি। আল্লাহ যদি তৌফিক দেন তো এইটা পরে ইনশাআল্লাহ আমরা ঈদের দিন যাব। তাই না বাবা? হ্যাঁ, এটা তো নিয়ে যাবো। এইবার যে দেখাচ্ছে যে আমার আম্মার ঈদের বাজেট কি আছে, আমার আম্মা হচ্ছে ঈদে কি পরিধান করবেন সেইটাই দেখাবো। তো আম্মা আপনার ঈদের বাজেট কি আছে বলেন? এই যে এটা হচ্ছে আমার আম্মার ঈদের জন্য পরিধানের জন্য এটা হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা খুবই সুন্দর। হুম, দেখতে খুবই সুন্দর লাগতেছে। শাড়িটা খুললাম না, না? আরেকটা আছে, এটা হচ্ছে এইটাও উনি ২ টার যেটা পড়তে চায় পড়তে পারবে। হয়তোবা সকালে একটা পড়বে বা দুপুরে একটা পড়বে এরকম। তো ইনশাআল্লাহ আমরা যেই ঈদটা আছে, এই পবিত্র মাহে রমজান এটা তো চলে যাচ্ছে। তো এই ব্যাপারে বাবা আপনার মতামত কি? আপনি আসলে কি বলতে চান এই যে ঈদ নিয়ে? আপনার মতামত কি? মতামত, আমরা পরিবার নিয়ে ঈদ করতে চাইছি। এই প্রথম পরিবার নিয়ে প্রথম আমরা ঈদ করতে যাচ্ছি। এই প্রথম ঈদ আমরা করব, আর আল্লাহ আমাদেরকে ঈদের কবুল নিয়ে করব। হ্যাঁ, ঢাকা শহর করব। এই প্রথম আমার ঈদ মুবারক। ঈদে আমরা চাঁদ দেখব। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ পড়তে যাব, আল্লাহর কাছে দোয়া যাব। আর আমি 30টা রোজা রয়েছি। এই 30টা রোজা যে আল্লাহ যে আমার কবুল করে, আমরা ঈদের নামাজ পড়ব। আমরা আল্লাহর কাছে মাপ চাব। আলহামদুলিল্লাহ আমরা 30টা রোজা পালন করেছি। আমরা ঈদগাহে এই নামাজ পড়ব। আমি যা গুনাহগার করছি, আল্লাহ আমার ঘরে মাপ যে করে, হ্যাঁ, মাপ করে সামনে বছরে যে আমি যে 30টা রোজা থাকতে যে পারি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি 30টা রোজা ইনশাল্লাহ থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা মাফ চাইবো এবং আমাদের রোজাগুলো যেন আল্লাহ কবুল করে। আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করে। তো আসলে এই যে আমাদের যে জামাকাপড় বা ঈদের যেই পোশাক-আশাক দেখলেন, এটা হচ্ছে আমাদের এই বছরের কিছুই না। আমরা এই বছর কিছুই কিনিনি। এটা হচ্ছে আমাদের আগের যে পোশাক ছিল সেগুলোই। ইনশাআল্লাহ এগুলো দিয়ে আমাদের ঈদ হবে। তো প্রত্যেকটা সময় আসলে মানুষকে মানুষ অনেক জিনিস শিখিয়ে দেয়। সবসময় সবার মানসিক কিংবা সবসময় সবার আর্থিক অবস্থা এক থাকে না। তো আমরা এই জীবনের প্রথম হচ্ছে আমার বাবা-মা এবং ছোট ভাই তারা হচ্ছে ঢাকাতে ঈদ করতেছে। আমরা যা আছে তা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে ভবিষ্যতে আমরা কিংবা পরবর্তী ঈদে আমরা জামাকাপড় যদি আল্লাহ তৌফিক দেন তাহলে কিনবো। কি বলেন বাবা, ঠিক? হ্যাঁ, ঠিক। এখন হচ্ছে এই জামাকাপড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আমাদের হচ্ছে পুরনো। কোনোটা ১ বছর, ২ বছর, কোনোটা ৫ বছরের আগের হচ্ছে এই পাঞ্জাবি আছে এইখানে। তো কোনটা ৭ বছরের? এই যে আমার এটা হচ্ছে ৭ বছর আগের পাঞ্জাবি। বাবার এটা হচ্ছে ২ বছর আগের
পাঞ্জাবি, আমার ওটা 7 বছর। আর সিয়ামের এটা কত বছর আগের? 3 বছর। 3 বছর। সিয়ামের এটা হচ্ছে 3 বছর আগের। তো আর আম্মার যে শাড়ি, এটা কত বছর আগের আম্মা? তো আম্মার যে শাড়িটা আছে এটা হচ্ছে 5 বছরের। তো আলহামদুলিল্লাহ আমরা এতেই সন্তুষ্ট, এতে আমরা সবাই খুশি এবং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা চাইবো যে আমাদের যেই 30 রমজান পার করলাম আমরা, সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের যে পূর্ববর্তী গুনাহ ছিল সেগুলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। আর সর্বশেষে এটাই বলবো যে আসলে ঈদ হাসি খুশি সবাইকে থাকার জন্যই ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান উপহার দিয়ে এবং আমাদের পবিত্র একটা দিন আল্লাহ তাআলা উপহার দিচ্ছেন।